ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছো ইউবিএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও, আমি খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। দেখো সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছে আর শাড়ি পরে নিয়েছে, দেখতে পাচ্ছ। তো শাড়ি পরে চলে আসলাম এই যে আমাদের ছাদ বাগানের আখ কাটার জন্য, তো প্রসাদে দেবো ওর জন্য। তো চলো আখটা কেটে নিই। আর ওদিকে ফুলও ফুটেছে, ফুলটাকে তুলে নিই। এই দেখো একটা ফুল ফুটেছে, চলো আখ কাটবো এখন। এই যে দানি নিয়েছি, এবার আখ কেটে দেবো। এই আখটা এই দেখো অনেক বড় আখ। কোত্থেকে বড়? আমার থেকে বড় মানে আমার দুটো বড়। ও এটা এবার ইয়ে করে নেই। নিজের হাতে গাছ লাগিয়ে তারপরে সেই গাছের ফল যদি ঠাকুরকে দেওয়া যায় না, এর থেকে হয়তো আনন্দের কিছু হতে পারে না। এই যে দেখতে পাচ্ছ আখ কেটে নিয়ে এসলাম। আমরা হয়তো আমার আগের ব্লগে দেখেছো যে আমাদের পেঁপের কাছে কিন্তু দুটো পেঁপে পেকেছিল, সেটাই কিন্তু দেখো নিয়ে এসছিলাম। আর একটা পেঁপে তো এত পরিমাণে পেকেছে না, মনে হচ্ছে কি আম। তো এই যে দেখো আমাদের ঘরের পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। তারপরে এদিকে ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর বই খাতাগুলো রেখে দিয়েছি চিনির। তারপরে এখানে দেখো প্রসাদ খাতে চলে এলাম আমরা। তো এই যে দেখতে পাচ্ছ আমি প্রসাদ খাচ্ছি আর ওইদিকে বুনু আমাকে হেল্প করছে। তো তাড়াতাড়ি কিন্তু আজকে পুজো করবো। আজকে কিন্তু রবিবারেই পুজোটা আমরা করেছিলাম, যেহেতু দুদিন পড়েছিল সরস্বতী পুজো, তো ওর জন্য রবিবারটাই বেছে নিয়েছি। কেননা আগে মানে সোমবারে তো পুজো রয়েছে, ওটা তো 9টা পর্যন্ত আর কি থাকবে পঞ্চমী, তারপরে তো আর থাকবে না। ওর জন্য চিনির জন্যই আর কি করা, যেহেতু চিনি অত সকাল সকাল উঠে পুজো করতে পারবে না, ওর জন্যই। তো এই যে দেখো আমার ফল টল কাটা হয়ে গেছে, এদিকে কিন্তু সুন্দর করে সব কিছু সাজানো হয়ে গেছে। এখন কিন্তু আমি ঠাকুরটা দেখতে পেয়েছো পেতে নিচ্ছি। যা চলো তোমরা দেখবে আমরা এই কোন ঠাকুরটা এনেছিলাম। আর সত্যি কথা বলতে ঠাকুরের মুখটা যে এতটা সুন্দর হয়েছে তোমাদেরকে হয়তো বলে ঠাকুর পাততে পাততে দেখি ঠাকুর মশাইও চলে এসছে। আর এদিকে তো চিনিকে স্নান করানো হয় না। আমি ভাবলাম কি সবকিছু গুছিয়ে ঠুছিয়ে একটু বসতেও পারবো, ধীরে সুস্থে চিনিকে স্নান টান করিয়ে তারপরে সাজুগুজু করিয়ে দেবো, কিন্তু সেটা আর হলো না। ঠাকুর পেতে চিনিকে যে স্নান করতে আসবো সেই দেখলাম ব্রাহ্মণ চলে এসছে। ওই জন্য দেখো তাড়াতাড়ি করে কিন্তু স্নান করে নিলাম চিনিকে হলুদ দিয়ে। আর চিনি তো হলুদ মাখতেই চাচ্ছিল না, কি কান্নাকাটি করছিল। নাচ করছে সুন্দর করে। ঠাকুরমশাই চলে এসছে, ওদিকে পুজোতে বসবে। এদিকে দেখো চিনির তো শাড়ি পরাই হচ্ছে না, এদিকে ফোন টোন দেখে একেবারে একাকার অবস্থা। নাহলে শাড়ি পরানো যাবে না, এক জায়গায় ঠিক করে দাঁড়াচ্ছেই না। দেখতে পাচ্ছ একজনকে শাড়ি পরানোর জন্য কত মানুষ লাগছে। এই যে আমি, বুনু, তারপরে মিষ্টি সবাই মিলে আর কি ওকে শাড়ি পরানো হচ্ছে, কত লোক মিলে। কিন্তু যাই হোক এদিকে ফাইনালি শাড়ি ঠাড়ি পরা হয়ে গেছে। চিনির মিমি এখন চিনিকে নিয়ে যাচ্ছে ঠাকুরের ওখানে। আর প্রায় পুজোতে কিন্তু বসেই গেছে। তো চলো দেখতে থাকো তাহলে। এই যে আমার চিনির সাজুগুজু একদম কমপ্লিট হয়ে গেছে। চিনিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো। আর ওইদিকে দেখো আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো ওম ঘণ্টা শঙ্খ চক্র গদা ওম শ্রী গণেশায় দেবায় নমস্তুতে ওম পাসাক্য মালিকা সৌময় পদ নাচম ত্রিলোক্য মাতারাম গুরু স্বরূপাঞ্চনালঙ্কা ভূষিতম দক্ষিণেতু দেবায় নমস্তুতে। এই যে তুলসী পাতায় ওম দধিকাশা দেবায় নমস্তুতে। এই যে তুলসী পাতা সরস্বতী দেবায় নমস্তুতে। আসো কত ভালো চুপচাপ ওম গণদেবতা নানাদেবতা পূজা পূর্বকা সপরিবার সহিত শ্রী শ্রী সরস্বতী দেবী নমস্তুতে। ওম স্বস্তি ওম স্বস্তি। চিনি দেখেছো কেমন করে চুপটি করে বসে রয়েছে, হাতে করে দেবে বলে তার জন্য। আর এই যে চিনির যে সিলেটটা দেখছো না, সেই সিলেটটা কিন্তু বুনু সুন্দর করে দেখতে পাচ্ছ ডিজাইন করে দিয়েছে, একটু কলকাও এঁকে দিয়েছে। পাশ দিয়ে কিন্তু কি সুন্দর অ আ 1 2 সব লিখে দিয়েছে। আর এই যে চিনি কিন্তু এখন হাতে করেই হচ্ছে। প্রথমে এই যে ওং লেখালো, ওং মা লেখালো, তারপর হচ্ছে অ আ ক খ লেখাবে আর কি সব কিছুই। তার চিনি একটু মানে মুখই খুলছে না, ওই শুধু চোখ দিয়ে দেখেই যাচ্ছে না। তো অনেক বলা হয়েছে মামা কথা বলো, কথাই বলছে না, মানে একদম স্টপ হয়ে গেছে।
ছিল হ্যাঁ বলো, ও এমনি সময় তো বুলবুলি ফোটে তোমার মুখে। মানে লিখিনি তো হর্ষই বলো, হর্ষই বলো হস্যই, ওতে কি বলো মা? পরে বলছি। এই যে চিনির দেখো এখন হাতে খড়ি হচ্ছে, আর চিনি তো কোনো কথাই বলছে না, দেখো চুপটি করে একদম দেখছে আর কি লিখছে। তো কি করার, আর অনেক চেষ্টা করা হয়েছে না তো, মুখ থেকে কথা বলার, মুখ থেকে কথাই বলছে না। যেই হাতে করে দেওয়া হয়ে গেল সেই আমার কোলে এসে তখন এবিসিডি বলছে, কেমনটা লাগে বলো। তো যাই হোক, আর এই যে দেখো চিনি কিন্তু প্রায় হাতে করেই হয়েই গেছে। এইভাবে ওর হাতে কড়িটা সম্পূর্ণ হলো। আমার কত ইচ্ছে ছিল মুখ দিয়ে বলবে, সব কিছু বলতে পারে বলেই আমি এবছর বললাম তাহলে চলো হাতে কড়িটা দিয়ে দিই। আর জানো তো চিনির এই জিনিসটা দেখেছি, কোথাও বেরোলে পরে কোনো কথাও বলবে না, মানে চুপচাপ একদম, মানে ওর মতন একটা ভালো মেয়ে হয় না। কিন্তু বাড়িতে যে মানে এত দুষ্টুমি করার, এত বকবক করে সারাদিন, মানে আমার মাথাটা তো পাগল করেই দেয়। কিন্তু দেখো এই যে কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, এরকম করে রয়েছে। ঠাকুর আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও। মুখে তিনবার ছুটে মানা মারতে অমৃষ্ট অমৃষ্ট না ওটা জলটা ফেলে দিন। দেখতে দেখতে কিন্তু দেখো আমার মেয়েটা কত বড় হয়ে গেল। আজকে নাকি ওর হাতে খড়ি, মানে আমার বিশ্বাসই হচ্ছে না, জানো তো। এই তো মানে সেদিনের কথা, কতটুকু ছিল, আর এখন দেখো সরস্বতী পুজো করছে বসে বসে, শাড়ি পরে হাত জোর করে অঞ্জলিও দিচ্ছে। সত্যি মেয়েরা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, দেখো সেটা কিন্তু নিজের চোখেই কিন্তু দেখছি, বুঝতে পারছি। কিন্তু আমার কিন্তু মাঝে মধ্যে খুব অবাক লাগে যে আমি মা হয়ে গেছি, আমার মেয়ে দেখো আজকে হাতে খড়ি দিচ্ছে। আমি খুব মানে ভাবি একের সময় যে কি তাড়াতাড়ি সময়গুলো চলে যাচ্ছে, তাই না বলো। এই সময়গুলোই এইভাবে যেন ধরে রাখতে পারি এই ভিডিওগুলোর মাধ্যমেই। তো যাই হোক, এইদিকে দেখো আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে কিন্তু পঞ্চমীটা ধরে নিচ্ছে, আরতি করবে তার জন্য। জয় জয় দেবী চর চর সারে পুজো যোগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। হয়ে গেছে পুজো। একটা ড্রয়িং করো মানে না, এই ফুল লেগে দেখো, গোল, এই একটা ফুল, এই একটা ফুল, এই একটা ফুল, এবার এটা হচ্ছে গ্রিন। ফুলের দিয়ে পাতাটা সুন্দর লাগছে। ফুলটা সাহায্য করো, আর না হয়ে গেছে। মুখে বলো, ঠাকুর আমাকে কে বিদ্যা দাও, বুদ্ধি দাও, স্নেহ স্নেহ ভালোবাসা বাসা দাও, মমতা তা দাও। এখনই কর। চলো চলো ঘরে চলো, সাইডটা দিয়ে ছাড়ো, রান্না না কমপ্লিট হয়ে, এই যে দেখো পুজো টুজো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে দেখো খিচুড়ি রান্না করছি। তারপরে তো খিচুড়ি রান্না করে এদিকে চিনিকে আর মিষ্টুকে নিয়ে কিন্তু ছাদে চলে এসেছিলাম। এখন একটু খেলছিল ওরা, তো ওদের সাথে আর কি এসেছিলাম। আর এইদিকে চিনির জামাটা ভিজে গেছে বলে দেখো মিষ্টু হচ্ছে চিনিকে জামা পরিয়ে দিচ্ছে, আর দেখেও খুব আনন্দ হচ্ছে। সেই জন্য আমি একটুখানি ভিডিও করলাম। কেন জানো, যখন চিনি একটুখানি মানে হয়তো আমি হচ্ছে নার্সিংহোম থেকে এখন বাড়িতে এসেছি, ওই হয়তো 6 দিন বা 7 দিন, তখন হচ্ছে মিষ্টু আসার জন্য খুব বায়না করতো, বুনুকে কোলে নেবে। দেখো এখন সেই বুনু জামা পরিয়ে দিচ্ছে, মানে শুধু জামা পরিয়ে দিচ্ছে না, দেখো একসাথে খেলাও করছে। খুবই ভালো লাগছে দেখে সেটা, জানো তো। আমার তো খুব মজা হচ্ছে। যখন মিষ্টুর মা আর আমি অবশ্য এত ছোটোবেলায় খেলিনি, একটু বড় হয়েছিলাম তখনই কিন্তু খেলতে যেতাম। আর আমার মাসি বাড়ি আর মামা বাড়ি কাছাকাছি, আর আমাদের বাড়িও কাছাকাছি, মানে মাসি বাড়িটা আর মামা বাড়িটা একটু কাছে, আমাদের বাড়িটা হয়তো একটু আলাদা পাড়ায়। তো ওইখানে খেলতে যেতাম, আর সেটা দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছে, কী সুন্দর খেলতাম। তো যাই হোক, এইদিকে দেখো আমি খিচুড়ি খাচ্ছি আর ওদের এই খেলাটা এনজয় করছি। ছুটিটা ওখানে ছিল, আমার পায়ে কাটা ফুটেছে বলে দেখো ছুটিটা বের করে নিয়ে আসলো গো। অনেক বড় হয়ে মা, অনেক পড়াশোনা করো তুমি।
অনেক বড় হবা তুমি মা, অনেক বড় হবা। সত্যি জানো তো মানে চিনির এক একটা কাণ্ড দেখে আমি মাঝে মধ্যে ভীষণ অবাক হয়ে যাই। এই যে আমি একটু ছাদে ছিলাম তো ওদের পায়েও ফুটতে পারতো, কাঁটাটা কিন্তু আমার পায়ে ফুটেছে। ওরাও কিন্তু খালি পায়েই খেলছে, কিন্তু কাঁটাটা আমার পায়ে ফুটেছে। কাঁটাটা বের করে আমি হচ্ছে নিচে গিয়ে আমি তাহলে চটিটা নিয়ে আসি বা আমি খাচ্ছিলাম প্লেটটা আর কি রেখে আসি, কিন্তু ও কী করলো চটিটা এনে আমার কাছে আর কি দিল। কি করলে এটা? কি করলে? কে করেছে এটা? পাপা করেছে? পাপা করেছে? পাপা কোথায় ছিল? বাবা তো দোকানে গেছে এখন। এখনই তো করলে এটা। এটা কি করে ভাঙলো? এটা কি করে ভাঙলো? ওইখানে তুমি দেখাও কি করেছো? তুমি কি করেছো দেখাও, তুমি কি করেছো? এটার সাথে কি করেছো তুমি? হ্যাঁ? এরকম টান দিয়েছো? টান দিয়েছিলে এরকম করে? কেন? মজা পাচ্ছ? মজা পাচ্ছ? ওর পেটাই দেবো। কি হলো বলতো মিষ্টু? মিষ্টু দেখলাম খুঁজে রাখবি। তোমাদের বলি না চিনি কি দুষ্টুমি করে, এই যে সেই একটা দুষ্টুমির নমুনা দেখেছো। ও যেরকম সবার খেয়ালও রাখে আর এরকম দুষ্টুমি করতেও ছাড়ে না। আমি শুধু মানে দুধ এসছে, আমি সেই দুধটা রাখতে গেছি আর এর মধ্যে দেখো এই যে ভেঙে ছেঙে একাকার অবস্থা, পর্দা দিয়ে ঝুলেছে। বাবার মার খাওয়ার ভয়ে এখানে সে লিপস্টিকের দাগ লাগিয়েছিল না, এই দাগগুলো এখন তুলছে। এই যে দেখো, দেখেছো দাঁত বের করে বাবা এবার দিবে পেটানি তোমাকে। এগুলো কে করেছে? কালারগুলো কে করেছে? মানে কি হলো কি? হ্যাঁ কে করেছে? কে করেছে কালারগুলো? তুমি? কি সুন্দর, মানে দোষ করে অন্যায় স্বীকার করে আবার যে আমি।